হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিকা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ফিউচার প্ল্যানিং। ফিউচার প্ল্যানিং স্টুডেন্টদের তারা ভবিষ্যতে কি করবে সেসব নিয়ে। আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 12-এর পরে আমরা কি কি কোর্স নিতে পারি, আমরা কি কি পড়াশোনা করতে পারি সেসব নিয়ে। যারা এখন মাধ্যমিকে পড়ছে তাদের জন্য এটি ইম্পর্টেন্ট। তারা এটা ভাবছে যে তারা সায়েন্স নিবে কিনা, সায়েন্স নিয়ে কি হবে সেটা নিয়ে আলোচনা করবো। যারা এখন উচ্চ মাধ্যমিকে আছো বা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা দিচ্ছ, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ তারা এটা ভাববে এরপরে যে হোয়াট নেক্সট। তাহলে আমরা আজকের ভিডিওতে যে প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করবো সেটা হলো হোয়াট নেক্সট। এই প্রশ্নটি প্রত্যেকেরই নিজেকে করা উচিত, প্রত্যেকেরই সার্কামস্টান্সেস বুঝে আগানো উচিত যেন তাদের ফিউচারে কোনো প্রবলেম না। যারা বর্তমানে ক্লাস 10-এ আছো বা ক্লাস 10 পাস করেছো, তাদের কাছে স্বভাবতই এই প্রশ্নটি আসে যে সায়েন্স নিয়ে কি হবে, বা ক্লাস 12-এর পরে আমি সায়েন্স নিয়ে কি করতে পারি। তো আমরা আজকে যেটা করবো সেটা হলো ক্লাস 12-এর পরে সায়েন্স নিয়ে 12 পাস করার পরে যে স্পেকট্রাম অফ স্টাডিজ খুলে যায় সেগুলোকে আমরা আজকে অ্যানালাইসিস করবো, যে ক্লাস 12-এর পরে আমরা কি কি করতে পারি এবং কি পড়লে ভবিষ্যতে কি হওয়ার স্কোপ আছে। সো ভিডিওটি পুরোটা দেখতে থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। সো এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হলো আমাদের 12th কমপ্লিট উইথ সায়েন্স। আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে 12 কমপ্লিট। তাহলে এরপরে কি হতে পারে? এরপরে একটি স্টুডেন্টের জন্য তিনটি অপশন খুলে যায়। সে নিজের কেরিয়ারটাকে তিনভাবে বিল্ড করতে পারে। ক্লাস 12-এর পরে স্টুডেন্টরা তিন ধরনের বেসিক্যালি পথ চুজ করতে পারে। তার মধ্যে একটি হলো সে সরাসরি গভর্নমেন্ট জবসের দিকে অ্যাপ্লাই করতে পারে, আর বাকি যা কাজ করতে পারে সেগুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটি হলো জেনারেল কোর্স এবং আরেকটি হলো প্রফেশনাল কোর্স। একটি হলো জেনারেল কোর্স এবং দ্বিতীয়টি হলো প্রফেশনাল কোর্স। এই জেনারেল কোর্সের মধ্যে চলে আসবে বিএ, বিএসসি, বিকম এগুলো, এবং প্রফেশনাল কোর্সের মধ্যে চলে আসবে যা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যা যা আছে সেগুলো। সো এই প্রফেশনাল কোর্সটিকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হয়ে যাবে আমাদের নন মেডিকেল এবং আরেকটি হয়ে যাবে আমাদের মেডিকেল। জেনারেল কোর্সের তুলনায় প্রফেশনাল কোর্সে ইন ফিউচার রিক্রুটমেন্ট হওয়ার চান্স বেশি থাকে, কারণ এখানে জেনারেল কোর্স কমপ্লিট করার পরে আবার কম্পিটিটিভ এক্সাম দিয়ে আবার তারপরে পরীক্ষা চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয়। এবং প্রফেশনাল কোর্সে ঠিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে বা কোর্স কমপ্লিটের পরে বিভিন্ন কোম্পানি এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী রিক্রুটমেন্ট করে দেয়। সো অবশ্যই জেনারেল কোর্সের তুলনায় প্রফেশনাল কোর্সে আমাদের রিক্রুটমেন্টের চান্সটা বেশি থাকে। সো এই প্রফেশনাল কোর্সকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, নন মেডিকেল এবং মেডিকেল। আমরা এখন এই কোর্সগুলোকে নিয়ে আলোচনা করবো। প্রথমে আসা যাক নন মেডিকেল কোর্স। নন মেডিকেলের মধ্যে আমরা অনেক ধরনের কোর্সকে দেখতে পাবো, অলমোস্ট 7-8টা বেশি আছে। এখানে বলে রাখি, আমি 8টা কোর্স বলছি, মানে 8টা না, তার বেশি আরো কোর্স আছে। এমন অনেক কোর্স আছে যেগুলোর বিষয়ে আমি আজকে ভিডিওতে বলছি, কিন্তু এই ভিডিওটি করার আগে আমিও জানতাম না। যাই হোক, সো এরকম প্রচুর কোর্সেস আছে। এখন আমি নন মেডিকেলের কোর্সগুলোকে অ্যানালাইসিস করি। নন মেডিকেলের মধ্যে সবার প্রথমে যেটা আসবে সেটা হলো ইঞ্জিনিয়ারিং বা বিই বিটেক। ক্লাস 12-এর পরে কেউ ইঞ্জিনিয়ারিং বা বিই বিটেক এর দিকে যেতে পারে। এটি একটি 4 বছরের কোর্স, 4 ইয়ার্স। তারপরে কেউ চাইলে 2 বছরের এমটেক করতে পারে। ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন হয়, যেমন জেইই মেইনস,
ইন্ডিয়াতে বিভিন্ন আইআইটি গুলো আছে, আইআইটি গুলো কোয়ালিফাই করার জন্য, আইআইটি গুলোতে পড়ার জন্য প্রথমে জেই মেন্স ক্লিয়ার করতে হয়, তারপরে ক্লিয়ার করতে হয় জেই অ্যাডভান্স। প্রচুর কলেজ আছে যারা শুধুমাত্র জেই মেন্স এর মাধ্যমেই নিজেদের এন্ট্রান্সটা কমপ্লিট করে থাকে, কিন্তু আইআইটি গুলোতে জেই মেন্স ক্লিয়ার করার পরে জেই অ্যাডভান্স ক্লিয়ার করে আইআইটিতে এডমিশন নিতে হয়। এছাড়াও অন্যান্য প্রচুর এক্সামিনেশন আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের জন্য খুব ফেমাস আছে ডাব্লিউবিজেই। এছাড়াও বিভিন্ন আছে, যেমন কমেট কে বলে আছে একটা এক্সামিনেশন, বিটস্যাট আছে, এরকম প্রচুর এন্ট্রান্স এক্সামিনেশন আছে। কিছু কিছু প্রাইভেট কলেজ তো তারা নিজেরাই নিজস্ব এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করে। তো এগুলোর মাধ্যমে আমরা ইঞ্জিনিয়ারিং এ যেতে পারি। বিটেক যেটা 4 বছরের কোর্স, তারপর আছে এমটেক, সেটা 2 বছরের কোর্স। এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক শাখা আছে লাইক কেউ চাইলে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আইটি এটসেট্রা এটসেট্রা, আর প্রচুর কিছু আছে। আমি এখন সেগুলোতে যাচ্ছি না। তোমাদের যদি এই শাখাগুলো বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি আরেকটি ভিডিও বানিয়ে সেগুলো বিষয়ে বলে দেবো। সো প্রথম কোর্স থাকছে আমাদের এগুলো, ইঞ্জিনিয়ারিং বা বিই বিটেক। এখন আমাদের যেটা আসবে সেকেন্ড কোর্স, সেটা হলো গিয়ে বি আর্ক বা ব্যাচেলর ইন আর্কিটেকচার। এটি না হয় এটি অত ইঞ্জিনিয়ারিং এর মতো অত একটি কলেজে নেই, খুব কম কলেজেই আছে। এর জন্য জেইই মেন্স এর যে পেপার 2 এক্সামিনেশনটা হয় তার মাধ্যমে ব্যাচেলর ইন আর্কিটেকচারে অ্যাডমিশন নেওয়া হয়। এটি খুব লিমিটেড কলেজে এর ব্যবস্থা আছে। ও এগেইন এটি একটি 5 বছরের কোর্স, 5 ইয়ার্স। ওকে, এরপরে আছে কেউ তাহলে নন মেডিকেল কোর্সের মধ্যে কেউ ইঞ্জিনিয়ারিং নিতে পারে, ব্যাচেলর ইন আর্কিটেকচার নিতে পারে। থার্ডে কেউ যেটা করতে পারবে সেটা হলো নাম্বার 3, কেউ চাইলে এরপরে বিবিএ করতে পারে। বিবিএ একটি 3 ইয়ার্স এর কোর্স, প্লাস কেউ চাইলে বিবিএ এর পরে এমবিএ ও করতে পারে। এমবিএ একটি 2 ইয়ার্স। এবার এখানে একটা ডিফারেন্স আছে, যদি কেউ হিউম্যানিটিস বা আর্টস ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে তাকে এমবিএ করতে হলে অবশ্যই 3 ইয়ার্স এর বিবিএ করে তারপর এমবিএ তে যেতে হবে। কিন্তু যদি সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে সে বিবিএ না করে বিএসসি বা বিটেক বা এমবিবিএস এগুলো করার পরেও 2 ইয়ার্স এর এমবিএ কোর্স নিতে পারে। তাহলে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছে তারা 3 বছরের বিবিএ কোর্স করার পরে 2 বছরের এমবিএ কোর্স করবে, আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তারা বিএসসি বিটেক এমবিবিএস এগুলোর পরেও 2 বছরের সরাসরি এমবিএ কোর্স করতে পারে। এবং এমবিএ কোর্স করার পরে সে খুবই হাইলি প্রেস্টিজিয়াস কিছু জবের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যায়, যেমন সে কোনো কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার হতে পারে, বা সে কোনো কোম্পানির এইচআর ম্যানেজার হতে পারে। এইচআর ম্যানেজার মানে হিউম্যান রিসোর্স ম্যানেজার, বা সে কোনো একটি বিজনেস কনসালটেন্ট হতে পারে, যেগুলো হাইলি প্রেস্টিজিয়াস জবস এবং এগুলোকে খুবই আর্নিংও খুব বেশি, স্যালারিও খুব বেশি হয়, এটসেট্রা। যাই হোক, তো আফটার ক্লাস 12 কেউ চাইলে এমবিএ দিকেও যেতে পারে। এমবিএর জন্য যদি হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে তাকে বিবিএ করে এমবিএ করতে হবে, আর যদিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে সে বিএসসি বিটেক এমবিবিএস যে কোনো কোর্সের পর এমবিএ 2 ইয়ার্স করতে পারে। এরপরে ক্লাস 12 এর পরে কেউ বি ফার্ম করতে পারে। এটি একটি 3 বছরের কোর্স, ব্যাচেলর ইন ফার্মেসি। এটি একটি 3 ইয়ার্স এর কোর্স। এর জন্য ওয়েস্ট বেঙ্গলে যে এন্ট্রান্সটি হয় সেটি হলো এগেইন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ডাব্লিউবিজেই। এর মাধ্যমে বি ফার্মেও অ্যাডমিশন নেওয়া হয়। এটি বি ফার্মের ক্ষেত্রেও এটি এন্ট্রান্স এক্সামিনেশন, এবং এরপরে কেউ চাইলে 2 ইয়ার্স এর এম ফার্ম করতে পারে। এরপর
ক্লাস 12 এর পর আমরা যেটা করতে পারে একজন স্টুডেন্ট সেটি হলো সে বিএইচএম করতে পারে, ব্যাচেলর ইন হোটেল ম্যানেজমেন্ট। এটিও এখনকার সিচুয়েশনে খুব ভালো একটি জব, কিন্তু এর ক্ষেত্রে একটি সমস্যা হলো এটি খুবই বেশি পরিমাণে কান্ট্রির ইকোনমির উপর ডিপেন্ড করে। যেমন এখন লকডাউন চলছে, ডিউ টু লকডাউন বিভিন্ন হোটেলস বন্ধ আছে, হোটেল বিজনেস মার খাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট যারা এখন হোটেলে চাকরি করছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতেই পারে। তো এই জবটা কিছুটা দেশের ইকোনমির উপর ডিপেন্ড করে, কিন্তু কেউ চাইলে এটিও করতে পারে ব্যাচেলর ইন হোটেল ম্যানেজমেন্ট। এটি একটি 4 বছরের কোর্স, 4 ইয়ার্সের কোর্স। তারপরে সে বিভিন্ন হোটেলের জন্য, বিভিন্ন হোটেলে হোটেল ম্যানেজমেন্টের বিভিন্ন পোস্টের জন্য লাইক শেফস অর ম্যানেজার এগুলোর জন্য অ্যাপ্লিকেবল হয়ে যায়। এরপরে ক্লাস 12 এর পরে একজন স্টুডেন্ট লয়ের দিকেও যেতে পারে। তার জন্য ক্ল্যাট বলে একটি এক্সামিনেশন হয়, ক্ল্যাট। এর মাধ্যমে বিভিন্ন এনএলইউ থেকে 5 বছরের ল কোর্স করানো হয়। যেমন আইআইটি আছে ইঞ্জিনিয়ারদের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য, সেরকম ল এর জন্য কিছু ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে। ইন্ডিয়াতে মোট 22টি এরকম এনএলইউ আছে যেখানে ল এর কোর্স করানো হয়। তো কেউ চাইলে ক্ল্যাট এক্সামিনেশন মাধ্যমে, ক্ল্যাট এন্ট্রান্সের মাধ্যমে বিভিন্ন এনএলইউ থেকে ল এর কোর্স করতে পারে। এগেইন এটি একটি 5 বছরের কোর্স। বা কেউ চাইলে এলএলবিও করতে পারে। ল এর জন্য কেউ চাইলে এলএলবিও করতে পারে, কিন্তু সে সরাসরি এলএলবি করতে পারবে না। তার জন্য তাকে তার আগে কোনো আন্ডার গ্রাজুয়েট কোর্স করে নিতে হবে। যেমন সে বিএ করতে পারে, বা বিএসসি করতে পারে, বা বিকম করতে পারে। তো কেউ বিএ বিএসসি বিকম, যেটা অলওয়েজ 3 ইয়ার্সের কোর্স হবে, তারপরে সে 3 বছরের এলএলবি কোর্স করতে পারে। তো হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকেও কেউ চাইলে এলএলবি তে যেতে পারে, তার জন্য তাকে বিএ করে এলএলবি করতে হবে। বা কেউ সরাসরি 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স করতে পারে, যেটা বিভিন্ন এনএলইউ থেকে করানো হয় 5 বছরের। তার জন্য একটা এন্ট্রান্স এক্সামিনেশন হয়, সেটি হলো ক্ল্যাট। এরপরে ক্লাস 12 এর পর স্টুডেন্টরা আরো একটি নতুন স্ট্রিমে যেতে পারে, সেটি হলো এনডিএ, যেখানে প্রচুর স্টুডেন্টের ইন্টারেস্ট থাকে। এনডিএ বলতে আমরা বুঝি ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এর মাধ্যমে কোন স্টুডেন্ট 3টে স্ট্রিমে যেতে পারে। সেগুলো হলো সে ইন্ডিয়ান আর্মি জয়েন করতে পারে, সে ইন্ডিয়ান নেভি জয়েন করতে পারে, বা সে ইন্ডিয়ান এয়ারফোর্স জয়েন করতে পারে। এই ক্ষেত্রে বলা প্রযোজ্য যে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার জন্য স্টুডেন্টকে সায়েন্সই পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। সে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকেও ইন্ডিয়ার মাধ্যমে ইন্ডিয়ান আর্মি জয়েন করতে পারে। কিন্তু নেভি বা এয়ারফোর্স জয়েন করার জন্য স্টুডেন্টকে অবশ্যই ক্লাস 12-এ ফিজিক্স এবং ম্যাথ পড়তে হবে। অর্থাৎ নেভি বা এয়ারফোর্স জয়েন করার জন্য স্টুডেন্টকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হতে হবে। তো যারা ক্লাস 12 সায়েন্স নিয়ে পড়েছো তাদের কাছে একটি গুড অপরচুনিটি হলো ন্যাশনাল ডিফেন্স একাডেমি জয়েন করা। তার জন্য একটা এন্ট্রান্স এক্সামিনেশন হয় এবং 3 বছর পরে সেই এন্ট্রান্স এক্সামিনেশনটি ক্লিয়ার করার পর 3 বছরের একটি কোর্স হবে, যার মাধ্যমে সে ইন্ডিয়ান নেভি বা এয়ারফোর্স বা আর্মি বিভিন্ন অফিসার র্যাঙ্কের পদে যোগদান করতে পারে। এছাড়াও ক্লাস 12 এর পর কেউ কমার্শিয়াল পাইলট ট্রেনিং নিতে পারে। সে কমার্শিয়াল পাইলট ট্রেনিং নিতে পারে। এটি একটি খুবই এক্সপেন্সিভ কোর্স এবং এর ফলে যে রিক্রুটমেন্ট হবে সেখানে স্যালারি প্রচুর হাই হবে যদিও, কিন্তু এটি খুবই এক্সপেন্সিভ কোর্স। এই টোটাল কোর্সে অলমোস্ট 80 to 90 লাখ রুপিস লেগে যেতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে আসবে নাম্বার 9, কেউ ক্লাস 12 এর পরে মাস কমিউনিকেশনে যেতে পারে। মাস কমিউনিকেশন, যার মাধ্যমে কেউ চাইলে নিউজ পেপার এডিটর হতে পারে, বা বিভিন্ন চ্যানেলে এডিটর হতে পারে, বা জার্নালিস্ট হতে পারে, বা রেডিও জকি হতে পারে। এর জন্য মাস কমিউনিকেশনের জন্য স্টুডেন্টকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে এমন কোনো ব্যাপার নেই। সে
সায়েন্স এবং আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মাস কমিউনিকেশনে পড়াশোনা করতে পারে। এছাড়াও বিভিন্ন কোর্সেস আছে, যেমন কেউ চাইলে এরপরে ফ্যাশন ডিজাইনিং করতে পারবে, এটসেট্রা এটসেট্রা, কেউ অ্যানিমেশন করতে পারবে, এটসেট্রা এটসেট্রা, প্রচুর কোর্সেস আছে, আমি আর সেগুলোতে যাচ্ছি না। তো এই মোটামুটি এই 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 কোর্সগুলো আছে যারা ক্লাস 12 এর পরে করতে পারে। এছাড়া অন্যান্য বিভিন্ন কোর্সেস আছে, তা আমি মোটামুটি এই কোর্সগুলোর কথাই বলছি। তো এই হচ্ছে ক্লাস 12 এর পরে বিভিন্ন নন মেডিকেল কোর্সগুলো যেগুলো স্টুডেন্টরা অপ্ট করতে পারে। আর এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার যে আমি এখানে যদিও 1 2 3 করে লিখছি, শুধুমাত্র সেগুলো নম্বরিং এর খাতিরে, এরকম কোনো ব্যাপার নেই যে আমি কোনো র্যাঙ্কিং দিচ্ছি যে এটা ভালো এটা খারাপ। কারণ আমি মনে করি প্রতিটি সাবজেক্টই প্রতিটি কোর্সই খুবই ভালো, যদি তুমি সেই কোর্সে প্রফেশনাল হও এবং যদি তুমি সেই কোর্সে এক্সপার্ট হও। কারণ তুমি যদি সেখানে নিজের ফিল্ডে প্রফেশনাল এবং এক্সপার্ট হও, তাহলে অবশ্যই তুমি সেখানে ভালো আর্ন করতে পারো। এবার আসা যাক মেডিকেল কোর্সগুলোতে। মেডিকেল কোর্সগুলোর মধ্যে সর্বপ্রথমে যেটা আসবে সেটা হলো এমবিবিএস। কেউ চাইলে এমবিবিএস করতে পারে, যেটি অবশ্যই একটি 5.5 বছরের কোর্স। তার মধ্যে 4.5 বছরের স্টাডি হবে এবং 1 বছরের ইন্টার্নশিপ হবে। এর জন্য স্টুডেন্টরা নিট বা এইমস এই ধরনের এন্ট্রান্স দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারে। এই হচ্ছে এমবিবিএস। এমবিবিএস এর পরে কেউ চাইলে 2 বছরের এমএস বা এমডি কোর্স করতে পারে, মাস্টার্স ইন সার্জারি আর মেডিসিন, এগুলো করতে পারে। তারপরে কেউ চাইলে বিভিন্ন স্পেশালাইজেশনে ডিপ্লোমা করতে পারে, এটা হয়ে যায় 2 years এর কোর্স and then it will be of 3 years। বা কেউ চাইলে এমবিবিএস এর পরে সরাসরি সিএমএস দিতে পারে বা কম্বাইন্ড মেডিকেল সার্ভিস। কেউ চাইলে কম্বাইন্ড মেডিকেল সার্ভিস দিতে পারে, যার মাধ্যমে সে সরাসরি বিভিন্ন বিভিন্ন জায়গা যেমন রেল স্টেশন বা অন্যান্য যেখানে মেডিকেল ফিল্ড আছে সেখানে যেসব অফিসার গুলো আছে, মেডিকেল অফিসার, তার জন্য যে রিক্রুটমেন্ট হয় তার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে সিএমএস এন্ট্রান্সের মাধ্যমে। সে চাইলে সেগুলোর অফিসার র্যাঙ্কে যেতে পারে আফটার এমবিবিএস, বা সে 2 বছরের এমএস বা এমডি করতে পারে, বা 3 বছরের ডিপ্লোমাও তারপরে করতে পারে। কিন্তু এমবিবিএস করার পরে একজন ডক্টর সে প্র্যাকটিস করার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যায়। তো এই ক্ষেত্রে পড়াশোনাটা একটু লেন্দি, কিন্তু এর ক্ষেত্রে আফটার কমপ্লিটিং দ্য স্টাডি, পড়াশোনা হয়ে যাওয়ার পরে, কোর্স হয়ে যাওয়ার পরে আর্নিংটাও খুব বেশি, কারণ সে গভর্নমেন্ট জব করতে পারে, বিভিন্ন প্রাইভেট নার্সিং হোমে নিজের প্র্যাকটিস করতে পারে বা নিজের ক্লিনিক খুলতে পারে। তো সেই ক্ষেত্রে আর্নিংটা খুবই বেশি হয়। সেই জন্য ক্লাস 12 এর পরে এমবিবিএস একটি সত্যি ভালো চয়েস। এমবিবিএস এর পর কেউ চাইলে যেটি করতে পারে সেটি হলো বিডিএস। এমবিবিএস এর পরেই আসবে বিডিএস বা ডেন্টাল। এটি একটি 4 বছরের কোর্স। তারপরে কেউ চাইলে 2 বছরের এমডিএসও করতে পারে, মাস্টার্স ইন ডেন্টাল করতে পারে। এরপরে মেডিকেল ফিল্ডে আরেকটি যেটা জব হয় সেটা হলো গিয়ে হোমিওপ্যাথি বা বিএইচএমএস। কেউ চাইলে হোমিওপ্যাথি বা বিএইচএমএস কোর্সটি করতে পারে। এটি এগেইন 5.5 বছরের কোর্স, 5.5 years। একই রকম ভাবে 4.5 years এর কোর্স ওয়ার্কের পরে 1 বছরের ট্রেনিং। এছাড়াও ক্লাস 12 এর পর কেউ চাইলে ভেটেরিনারি ডক্টর হতে পারে, ভেটেরিনারি ডক্টর বা পশু ডাক্তার হতে পারে। তার জন্য ওয়েস্ট বেঙ্গলে যে এন্ট্রান্সটি হয় সেটি হলো ইভিএটিএস। ইভিএটিএস এক্সামের মাধ্যমে কেউ ভেটেরিনারি ডক্টরের জন্য পড়াশোনা করতে পারে। এই এন্ট্রান্সটি তাকে সেই ক্ষেত্রে কোয়ালিফাই করতে হবে। এছাড়াও কেউ আয়ুর্বেদের দিকেও যেতে পারে, এরকম সেটা আসছে না। তারপরে যেটা আসবে সেটা এবং খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কেউ চাইলে এরপরে বিএসসি নার্সিং করতে পারে। বিএসসি নার্সিং করতে পারে।
তার জন্য যে পরীক্ষাটি হয় সেটি হলো জেন পাস। ওয়েস্ট বেঙ্গলের জেন পাস এক্সামের মাধ্যমে কেউ বিএসসি নার্সিং করতে পারে। এটি একটি 4 ইয়ার্সের কোর্স হয়। এছাড়াও জেন পাসের মাধ্যমে বিএসসি নার্সিং ছাড়াও বিপিটি হওয়া যায় বা বিপিটি কোর্স করা যায়, যেটা ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, সেটিও করা যায়, সেটিও জেন পাসের মাধ্যমেই হবে। তাছাড়াও বিভিন্ন প্যারামেডিক্যাল যা পোস্টগুলো আছে সেগুলো ট্রেনিংও জেন পাসের মাধ্যমেই হয়ে থাকে। ওকে, এছাড়া ক্লাস 12 এর পরে আরো একটি কোর্স হয়, সেটি হলো কি নর্মাল নার্সিং ট্রেনিং, যেমন এএনএম, জিএনএম, এই ধরনের ট্রেনিং। কিন্তু এই ক্ষেত্রে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হয় না। ক্লাস 12 যা মার্কস আছে তার বেসিসেই এই ট্রেনিং গুলোর জন্য সিলেকশন করা হয়। তাহলে এই ছিল মোটামুটি ক্লাস 12 এর পর যেগুলো আমাদের প্রফেশনাল কোর্স হয়, মেডিকেল এবং নন মেডিকেল, সেই ভাগগুলো। এবার যদি আসি আমি জেনারেল কোর্সের ক্ষেত্রে, জেনারেল কোর্সের ক্ষেত্রে স্টুডেন্ট ক্লাস 12 এর পরে বিএ বা বিএসসি বা বিকম করতে পারে। ক্লাস 12 এর পরে বিএ বিএসসি বিকম করতে পারে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তারা অবশ্যই বিএসসি করবে। বিএসসি করার পরে বিভিন্ন সাবজেক্টে সে বিএসসি করতে পারে, ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি, জুলজি, বোটানি, এগ্রিকালচার, হর্টিকালচার, প্রচুর সাবজেক্ট আছে যার মাধ্যমে সে বিএসসি করতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, সেটা হলো বিএসসি ইন এগ্রিকালচার। এর মাধ্যমে ব্যাংকে যে রিক্রুটমেন্ট গুলো হয় বিএসসি ইন এগ্রিকালচারের মাধ্যমে, বিএসসি ইন এগ্রিকালচারের জন্য তাদের আলাদা করে সিট থাকে যারা এগ্রিকালচারে বিএসসি কমপ্লিট করে। ওকে, সো বিএ বিএসসির পরে কেউ চাইলে, এটা একটি 3 বছরের কোর্স হবে, 3 ইয়ার্স। তারপরে তাকে এমএসসি করতে হবে, সেটি একটি 2 ইয়ার্সের কোর্স হবে, এবং তারপরে সে চাইলে পিএইচডি করতে পারে। ওকে, এবং তারপরে সে রিসার্চ লাইনে যেতে পারে। বিএ বিএসসি বা এমএসসির পরে কেউ চাইলে বিএড করতে পারে এবং স্কুল টিচার হতে পারে। এমএসসি বা পিএইচডির পর কেউ নেট বা সেট এই ধরনের এক্সামের মাধ্যমে বিভিন্ন কলেজের বা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে। এখনো পর্যন্ত এমএসসির পরে নেট সেট দিয়ে প্রফেসর হওয়া যায়, কিন্তু ইউজিসি রেগুলেশন অনুযায়ী 2021 পরে প্রফেসর হওয়ার জন্য পিএইচডিটাকে ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবার ক্লাস 12 এর পরে কোন স্টুডেন্ট লাস্ট যেটা করতে পারে সেটা হলো সে গভর্নমেন্ট জবের দিকে যেতে পারে। বিভিন্ন গভর্নমেন্ট জবস আছে, যেমন সেই গভর্নমেন্ট জবগুলি হলো সিএইচএসএল, যেটি স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করে থাকে প্রতি বছর, বা এছাড়া ইন্ডিয়ান রেলওয়েজেও ক্লাস 12 এর পর জয়েন করা সম্ভব। এছাড়া বিভিন্ন স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে, বা এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্কস আছে। সো এই ধরনের পোস্টগুলো আছে যেগুলো ক্লাস 12 এর পরেই স্টুডেন্টরা দিতে পারে। সো কেউ চাইলে ক্লাস 12 এর পর সরাসরি গভর্নমেন্ট জবের দিকেও যেতে পারে, কোনো প্রফেশনাল বা জেনারেল কোর্স বা ডিগ্রি না করে সে সরাসরি গভর্নমেন্ট জবের দিকেও যেতে পারে। সো এই ছিল ক্লাস 12 এর পর স্টুডেন্টরা কি কি করতে পারে। ক্লাস 12 সায়েন্স পড়ার পরে তার কোন কোন কোর্স নেওয়া সম্ভব তার একটি ব্রিফ বা তার একটি নাটশেলে বলা হলো। এখানে কোনো কোর্সকেই কোনো র্যাঙ্কিং দেওয়া হয়নি, সব কোর্সই ভালো। যদি তুমি সেই কোর্সে প্রফেশনাল এবং এক্সপার্ট হও তাহলে তোমার সব কোর্সই ভালো, এবং সব কোর্সের মাধ্যমে তুমি একটি ভালো স্যালারি আর্ন করতে পারো। তোমাদের যদি এই ভিডিওর শেষে কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়, তাহলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলোকে ক্লারিফাই করার চেষ্টা করবো। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। থ্যাংক ইউ।